আমার বাসায় যারা মাছ খায় না তাদেরকে আমি এইভাবে লাউ খাওয়ানোর চেষ্টা করি। এ পর্বে আপনাদের সাথে শেয়ার করছি সাদা লাউ ভাজি। আসসালামু আলাইকুম, আমি পুথি আছি আপনাদের সাথে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত পুথি রেসিপির সাথেই থাকবেন। লাউ ভাজির জন্য আমি একটি কড়াইতে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। লাউতে সাধারণত খুব একটা তেল লাগে না, আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। দিলাম 4টে শুকনো মরিচ আর দিলাম একটা পেঁয়াজ কেটে। পেঁয়াজগুলো কিছু সময় একটুখানি ভেজে নেব। তারপর যখন মোটামুটি একটু লাল হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিব কালো জিরে। কালো জিরে অনেক রোগের মহৌষধ এবং এই লাউ ভাজিতে এই কালো জিরে ব্যবহার করলে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। কালো জিরে তেলের মধ্যে 30 সেকেন্ডের বেশি ভাজবো না, তাহলে কালো জিরে পুড়ে যাবে। এবার দিচ্ছি কুচি করা লাউ। এই লাউগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। লাউ ভাজি করার জন্য খুব একটা মশলার প্রয়োজন পড়ে না, বরং মশলার আধিক্য লাউ ভাজির টেস্ট অনেকটাই নষ্ট করে দেয়। এবার দিচ্ছি শুধুমাত্র হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ। এই ভাজিতে আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এবার শুধু চুলার হিট মিডিয়াম হাইতে দিয়ে ভাজিটাকে করে নিতে হবে। সবজি রান্নার সময় সবসময় আমি চুলার হিট বাড়িয়ে দিয়ে সবজি তরকারি বা ভাজি রান্না করে থাকি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এরই মধ্যে লাউ থেকে অনেকটা পানি উঠেছে। এই পানি দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি এখানে ব্যবহার করতে হবে না। লাউ সেদ্ধ হওয়ার সাথে সাথেই ভাজিটা নামিয়ে নিতে হবে। লাউ ওভার কুক করলে খেতে টকটক একটা ভাব আসে, তখন লাউয়ের টেস্টটাই নষ্ট হয়ে যায়। আমি প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি সাথে সাথেই লাউ ভাজিটাকে নামিয়ে নিব। যারা নিরামিষভোজী তাদের জন্য এই ভাজির রেসিপিটা খুবই উপকারে আসবে। খুব সাধারণ এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপি কারো ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পুথিস রেসিপির সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।